আমরা এখন যাই সোনার গাগলাচর ফ্যামিলি প্যাকেজ সবাই। আমরা এখন আসছি পানিতে ঘোরার জন্য। চারপাশে পানি আর পানি, হাওরের সব ছোট ছোট পানি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ঈদ পরবর্তী আমাদের পারিবারিক ব্লগ বলা যেতে পারে। সপরিবার নিয়ে ঘুরে আসলাম বড় বিশাল হাওর বিস্তৃত এলাকা, যা সুনামগঞ্জ জেলার মধ্যে অবস্থিত বলা যায়, আবার নেত্রকোনা জেলার মধ্যেও বলা যেতে পারে। আজকে আমরা কি মজা করেছি তার ওই সকল খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি ফারদিন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সমস্ত কিছু। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, এরকম মজা ভিডিও আপনারা দেখতে চান, তবে আমাদেরকে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও পর্ব শুরু করা যাক। গাগলাচর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার অন্তর্গত একটি হাওর বিস্তৃত ইউনিয়ন, যে এলাকা চারপাশে বর্ষা 6 মাস পানিতে ডুবে থাকে, বাকি শীতে 6 মাস শুকনা থাকে। শুকনার সময়ে এই হাওরে প্রচুর ধান হয় এবং বর্ষার 6 মাস প্রচুর মাছ হয়, যা চাহিদা প্রায় সারা বাংলাদেশে মেটানো হয় বলা যেতে পারে। মাছের জন্য বিখ্যাত আমাদের এই মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওর বিশেষ করে বর্ষাকালে বেশি সুন্দর আমাদের এই এলাকা, কারণ চারপাশে পানি আর পানি থই করে তার বুক চিরে আমরা চলে যাই ঘুরতে। যেদিক দু চোখ যায় সেদিকেই দেখি পানি আর পানি। মাঝিরা মনের সুখে মাছ ধরে, আর আমরা যারা একটু শহরমুখী আছি তারা চলে যাই ঘুরতে ঘুরতে। প্রকৃতির লীলা খেলা এবং তার সৌন্দর্য দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে, তারপরে যেন আমাদের চোখ না জড়ায়। আমরা এখন আসছি পানিতে ঘোরার জন্য। চারপাশে পানি আর পানি, হাওরের সব ছোট ছোট পানি এখানে চলে আসছে। আমার সাথে আছে বিন্দু। বিন্দু হাই বলো। হাই, হ্যালো। আমরা কই আসছি বলো। কই আসছি? সোনার গাগলাচর। আমরা এখন গাগলাচর আছি। আমরা এখন গোসল করতে যাব। আপনাদেরকে আমাদের গোসল করার কিছু বিষয়াদি শেয়ার করবো। এখানে আমাদের এখানে বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধের দিকে যাবো। বেড়িবাঁধ এই পাশে, বেড়িবাঁধ গিয়ে ওইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা কি লেভেলের আনন্দ করেছি, এনজয় করেছি ইত্যাদি। কেমন লাগতেছে বলো? অনেক ভালো লাগতেছে। ভালো লাগে, ভালো। আমরা সোনার গাগলাচর আসছি। সোনার গাগলাচর পানিতে প্রচুর ঢেউ দেখতে পাচ্ছেন, মারাত্মক, ভয় পাওয়ার মতো অবস্থা। আনন্দে বিল্লু লাফাইতেছে এখন। হ্যাঁ, উঠে দাঁড়াও। হ্যাঁ, সেই চারপাশে পানি আর পানি, পানির কারণে সব কিছু ডুবে গেছে দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটি বেড়িবাঁধ আছে, আমরা বেড়িবাঁধে যাবো। বেড়িবাঁধে গিয়ে আমরা এখানে গোসলের পর্বটা সারবো। তবে চলুন দেখতে থাকুন। ভিউয়ার্স, ঈদ পরবর্তী সময় আমাদের সপরিবার নিয়ে আমরা চলে যাই গাগলাচর ডিঙ্গাপোতা হাওরে। প্রথমত বাসা থেকে অটো করে চলে যাই ট্রলার ঘাট পর্যন্ত। সেখান থেকে আমরা যাত্রা শুরু করি একটি ট্রলার ভাড়া করে মাত্র 500 টাকার বিনিময়ে। ট্রলারে 1 ঘন্টা চলার পর আমরা আমাদের আঙ্কেলের বাসায় চলে যাই, সেখানকার স্থানীয় আমার বাবার বন্ধু। প্রথমত ওনাদের বাসায় উঠে খুব বেশি এক্সাইটেড ছিলাম। কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে আমরা সাথে সাথেই একটি ছোট ট্রলার ভাড়া করে আমরা হাওরের মাঝখানে যে বেড়িবাঁধ ছিল, যে বিখ্যাত এলাকা, যা এই এলাকার মানুষের কাছে খুবই বেশি জনপ্রিয়, সেখানে আমরা গোসল করার জন্য আমরা 3 ভাই, আমার আঙ্কেল এবং আমার বাবা, আমরা সবাই চলে যাই।
আমরা যাওয়ার সাথে সাথে আমাদের শহরমুখী কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে যায় এবং আমরা সবাই মিলে একসাথে পানিতে লাফালাফি ঝাপাঝাপি করি। অবশেষে ঘন্টা দুয়েক আমরা পানিতে লাফালাফি ঝাপাঝাপি করার পর খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে আমরা সেই নৌকা করে আঙ্কেলের বাসায় ফিরে আসি এবং খাওয়া দাওয়া সেরে ফেলি। তারপরে অনেক গল্প আড্ডায় ব্যস্ত হয়ে যখন বিকাল ঘনিয়ে আসে তখন আমরা বিকালে তাদের এই ছোট ডিঙ্গি নৌকা দিয়ে আমরা এলাকার আশেপাশে আবারও ঘুরি। অবশেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে আনুমানিক 6টা থেকে 7টা বাজে তখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করি। ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আমাদের ভিডিওতে বলার মধ্যে বা দেখানোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি এরকম ফ্যামিলি ব্লগ বা ট্যুর ব্লগ যদি আপনারা দেখতে চান তবে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আমাদের এই ফ্যামিলি ব্লগ আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।